এদিকে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে বর্তমান ইউরোপিয়ান পরাশক্তি। আর সেই উচ্ছ্বাস হতাশার রং ছড়িয়ে পড়েছে ঢাকার টিএসসিতেও। বৃষ্টি উপেক্ষা করে প্রিয় দলের খেলা দেখতে জড়ো হয়েছিল শত শত ফুটবল প্রেমী। আদিত্য মামুনের রিপোর্টে বিস্তারিত। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। বৃষ্টি থামাতে পারেনি ফুটবল উন্মাদনা। ছাতা, রেইনকোট কিংবা বৃষ্টিতে ভিজেই টিএসসিতে বড় পর্দায় খেলা উপভোগ করেন সমর্থকরা। ম্যাচ জুড়ে আধিপত্য দেখিয়ে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স। ফ্রান্সের জয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। তাদের বিশ্বাস এবারও শিরোপার লড়াইয়ে অন্যতম দাবিদার ফ্রান্স। ভয় না, আসলে ফ্রান্সের সাথে তো লাস্ট ওয়ার্ল্ড কাপ খেললাম, এবার একটু মরক্কোর সাথে খেলে দেখতে চাই যে কেমন আসলে হয়। বিশ্বাস ছিল যে আমি আসলে খেলাটা লাস্টে এনজয় করতে পারবো। আমরা ব্রাজিল সাপোর্ট করি, আর্জেন্টিনার প্রতিপক্ষ যেন ফ্রান্স হয়, সেজন্য আজকে খেলা দেখতে যাচ্ছি, খুব খুশি আছি। তবে মন খারাপ মরক্কো সমর্থকদের। ইতিহাস গড়ার স্বপ্ন থেমে গেলেও দলের লড়াকু মানসিকতায় গর্ব তাদের। মন খারাপ, আমরা আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু মরক্কো জিতার অনেক আশাবাদী ছিলাম। আজকে জয় পরাজয় তো থাকবেই, যারা ভালো খেলে তারাই তো জিতবে। ফ্রান্স ভালো খেলছে, ফ্রান্স জিতছে। ফ্রান্সের খেলা আসলে মনোমুগ্ধকর হয়েছে। এই খেলা দেখে দর্শকরা যে উপভোগ করছে খুব ভালো লেগেছে। প্রিয় দলকে নিয়ে আছে হিসেব নিকেশ, কে যাবে ফাইনালে আর কার হাতে উঠবে বিশ্বকাপ, এমন আলোচনা জমে উঠেছে সমর্থকদের মাঝে। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।